ভারতীয় বিমান বাহিনীর স্টেশনগুলি কেমন? চলুন আমরা এই ভিডিওটিতে ভারতীয় বিমান বাহিনীর স্টেশনগুলির সম্পর্কে জেনে নেই। ভারতের বিমান বাহিনীর বিশ্বের বৃহত্তম এবং প্রযুক্তিগতভাবে উন্নত সশস্ত্র বাহিনীর মধ্যে একটি, যার মধ্যে রয়েছে বিস্তৃত বিমান বাহিনী স্টেশন যা কৌশলগতভাবে অবস্থিত। এই বিমান বাহিনীর ঘাঁটিগুলি জাতীয় প্রতিরক্ষা, দ্রুত প্রতিক্রিয়া, মানবিক কার্য সম্পাদন এবং হিমালয় উচ্চতা থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিভিন্ন ভূখণ্ডে বিমানের আধিপত্য নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় বিমান বাহিনীর স্টেশনগুলি হল নাম্বার 1, হরিয়ানার আম্বালা বিমান বাহিনীর স্টেশন। আম্বালা হল প্রাচীনতম এবং কৌশলগতভাবে অবস্থিত বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি, যা ভারত পাকিস্তান সীমান্ত থেকে প্রায় 220 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিমান বাহিনীর স্টেশনটি ডাসল্ট রাফেল যুদ্ধ বিমানের প্রথম স্কোয়াড্রনের আবাসস্থল এবং এটি ভারতীয় বিমানের ভবিষ্যৎকে সত্যি রূপ দিয়েছে। নাম্বার 2, পাঞ্জাবের আদমপুর বিমান বাহিনী স্টেশন। আদমপুর ভারতীয় সামরিক বাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত এবং 1965 এবং 1971 সালের যুদ্ধে এটি একটি প্রধান ঘাঁটি ছিল। এই ঘাঁটিতে MG-29 স্কোয়াড্রন এবং এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ হাঙ্গেরগুলির মধ্যে একটি রয়েছে। নাম্বার 3, উত্তরপ্রদেশের হিন্দন এয়ারফোর্স স্টেশন। হিন্দন একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও সরবরাহ কেন্দ্র, যেখানে C-130J সুপার হারকিউলিসের মতো বিমানের ব্যবস্থা করা হয়। বিশেষ করে সংকটের সময় দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4, লাদাখ লেহ এয়ারফোর্স স্টেশন। লেহ AFS লাদাখের উচ্চতায় অবস্থিত এবং উত্তর সীমান্তে বিমানের শ্রেষ্ঠতা বজায় রাখার জন্য এবং কঠিন ভূখণ্ডে অভিযান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান বাহিনী স্টেশন। গোয়ালিয়র বিমান বাহিনী স্টেশনটি তার বিমান বাহিনীর পরীক্ষামূলক পাইলট স্কুলের জন্য ব্যাপকভাবে পরিচিত। এই ঘাঁটিটি প্রশিক্ষণ, গবেষণা এবং মূল্যায়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং উন্নত যুদ্ধ বিমান পরিচালনার জন্য একটি কেন্দ্র। নাম্বার 6, মহারাষ্ট্রের লোহেগাঁও বিমান বাহিনী স্টেশন। পুনের কাছে লোহেগাঁও একটি বহুমুখী ঘাঁটি, যেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের জন্য যুদ্ধ বিমান এবং পরিবহন বিমান রয়েছে। নাম্বার 7, উত্তরপ্রদেশের আগ্রা বিমান বাহিনী স্টেশন। আগ্রা AFS যুদ্ধ বিমানের পরিবহন এবং জ্বালানি ভরার ঘাঁটি হিসেবে কাজ করে। এটি উত্তর ভারতের আকাশসীমা রক্ষা এবং দূরপাল্লার অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 8, হরিয়ানা হিরসা বিমান বাহিনী স্টেশন। হরিয়ানার হিরসা বিমান বাহিনীর স্টেশনটি যুদ্ধ বিমানের প্রস্তুতি এবং প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়, যা যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং বিমান প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তা করে। নাম্বার 9, পশ্চিমবঙ্গের কলাইকুণ্ঠ বিমান বাহিনী স্টেশন। পশ্চিমবঙ্গের কলাইকুণ্ঠ বিমান বাহিনী স্টেশন হল ফাইটার স্কোয়াড্রনগুলির আবাসস্থল। এটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ প্রশিক্ষণ এবং অনুশীলন কেন্দ্র, বিশেষ করে পূর্ব সেক্টরে। নাম্বার 10, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর বিমান বাহিনী স্টেশন। কার নিকোবর বিমান বাহিনী স্টেশনটি কৌশলগতভাবে ভারত মহাসাগরে অবস্থিত, যা গুরুত্বপূর্ণ সমুদ্র পথে ভারত নাগাল প্রসারিত করার জন্য সামুদ্রিক নজরদারি এবং পুনর্বিবেচনাকে সহজতর করে। নাম্বার 11, তামিলনাড়ুর সোলুর এয়ারফোর্স স্টেশন। সোলুর AFS এর ফাইটার স্কোয়াড্রন রয়েছে এবং দক্ষিণাঞ্চলে বিমান প্রতিরক্ষা এবং নৌ নিরাপত্তা অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 12, উত্তরপ্রদেশের বেরেলি বিমান বাহিনী স্টেশন। বেরেলি যুদ্ধ বিমানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং উত্তরাঞ্চলে বিমান প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করে। নাম্বার 13, জম্মু ও কাশ্মীরের অবন্তিপুর এয়ারফোর্স স্টেশন। অবন্তিপুর বিমান বাহিনী স্টেশনটি পোয়ালমোর কাছে অবস্থিত এবং জম্মু ও কাশ্মীরের অভিযানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিমান বাহিনী স্টেশন। এই স্টেশনের বিশেষত্ব হলো এর দীর্ঘ রানওয়ে, যেখানে বিভিন্ন বিমান চলাচল করতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।